পরিশ্রম সকল সফলতার চাবিকাঠি। একটা প্রবাদ আছে, পরিশ্রমীরা কখনো হারে না। আপনি কি পরিশ্রমের মাধ্যমে সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন? তাহলে মূল ভিডিওর সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ সকল প্রশংসার মালিক। আলিফুল ডেইলি ব্লগে আপনাকে স্বাগতম। আপনি সফল উদ্যোক্তা হতে গেলে অনেক বাধা আসবে। দেখা যাচ্ছে অনেক পড়াশোনা করেছেন, বাট জব করতে ইচ্ছা করছে না। চাচ্ছেন নিজের মতো জীবনকে সাজাতে। মন চায় একটা উদ্যোক্তা হতে। তাহলে প্রথমে সামনে আসবে একটি গরু ফার্ম। এতক্ষণ সব কিছু ঠিক ছিল। গরুর খামার করার যখন কাজ শুরু করবেন আপনি, তখন আপনার আশেপাশে এবং পরিবারের জনগণ নানা কথা নিয়ে আপনাকে বলবে, কিন্তু তাদের কথা উপেক্ষা করে সামনে নিজের ফোকাসকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো সফল উদ্যোক্তার কাজ। ইনশাল্লাহ পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আপনাকে একদিন সফলতার শীর্ষে পৌঁছে দেবে এবং আপনাকে নিয়ে যারা কথা বলেছিল এবং কটু মন্তব্য করেছিল যে এত লেখাপড়া করার পরে এসব কাজ করা, তারাই একদিন আপনাকে সম্মানের সহিত কথা বলবে এবং সম্মান দিতে বাধ্য থাকবে। একজন খামারির স্বপ্ন হলো তার ফার্মের মধ্যে যেসব গৃহপালিত গবাদি পশুগুলো থাকবে তারকে নিয়েই তার ভবিষ্যৎ, এবং এই ফার্মের যে সব গরুগুলো আছে এগুলোকে তারা লালন পালন করে তাদের গ্রোথ বা স্বাস্থ্য বৃদ্ধি করার মাধ্যমে তারা জীবন উপলব্ধি করে। আর এর মাধ্যমেই থাকে লুকিয়ে হলো সফল উদ্যোক্তার স্বপ্ন। মনে রাখবেন, একটি গরু যখন ফার্মের মধ্যে প্রবেশ করে বা বাজার থেকে যখন ফার্মের ভিতরে আনা হয়, তখন সে একজন পরিবারের সদস্য। শুধু তাই না, তাকে সব সময় কেয়ার করা এই জন্য প্রয়োজন, কখন সে খাবে কখন খাবে না এবং কোনো মেডিসিন তার প্রয়োজন কি না এটাও তাকে দেখতে হয়। এগুলো দেখার সময় সে তার সকল মায়া মমতা সেই গৃহপালিত পশু বা গরুকে দিয়ে থাকে। সর্বোপরি একটা কথাই বলবো, খামারিরা তাদের গরুকে বা গৃহপালিত গবাদি পশুকে সবসময় চেষ্টা করে সর্বোত্তম খাবারটি তাদের সামনে পরিবেশন করার জন্য। এর মাধ্যমে আমি যে একটা উদ্যোক্তা হব, এই উদ্যোক্তা শুধু নামে প্রকাশ করলে হবে না, কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, আত্মবিশ্বাসের মাধ্যমে এবং ঝুঁকির মাধ্যমে এটা আমাকে প্রমাণ করতে হবে যে আমি একজন প্রকৃত সফল খামারি বা উদ্যোক্তা। আপনি যখন একটা গরু ফার্মের ভিতরে নাড়াচাড়া করবেন বা তাদেরকে সময় মতো খাওয়া দাওয়া দিবেন, এর মাধ্যমে অটোমেটিক তার প্রতি একটা মায়া সৃষ্টি হবে এবং আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।